প্রিয় শ্রোতা, আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে আরেকটিবার স্বাগত জানাই। আমি পাস্টর বিপ্লব সরকার। ধন্যবাদ দিই ঈশ্বরের বাক্য শ্রবণ করার জন্য। আজকে আমরা বাইবেলের যে অংশ দেখব সেটা হলো মথিলিখিত সুসমাচার তার ৬ অধ্যায় ২৫ থেকে ৩৪ পদ এবং আজকের যে টাইটেল রয়েছে সেটা হলো উদ্বেগের মধ্যেও আমাদের সাথে রয়েছেন। বিশেষ করে ২৫ পদে লেখা রয়েছে, তোমরা জীবনের বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত বা উদ্বিগ্ন হয়েও না। আমরা যতজন রয়েছি আমরা সবাই চিন্তা করি এবং সেই চিন্তাটা দুশ্চিন্তা। আমরা চিন্তা হয়তো করব, কিন্তু বাইবেল আমাদেরকে দুশ্চিন্তা করতে বারণ করে। আমরা ছোট বড় যেকোনো বিষয় নিয়ে চিন্তা করি। আমরা খাবারের বিষয়ে চিন্তা করি, আমরা কি পড়বো সেই বিষয়ে চিন্তা করি, আমরা কোথায় ঘুরতে যাব সেই বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হই, আমাদের সন্তানদের পড়াশোনা নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই, আমাদের ফিউচার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হই, আমরা বিভিন্ন রোগের পরিস্থিতিতে আমরা কিভাবে পড়বো সেই সমস্ত বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হই। অর্থাৎ আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভ্রমণ এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির কারণে দুশ্চিন্তাগ্রস্ত হই। এবং চিন্তা, এই যে শব্দটা বা দুশ্চিন্তা, গ্রিক যে শব্দটা তার মানে হলো যে আমাদেরকে মন থেকে বিভক্ত করে দেয়। এই দুশ্চিন্তা শব্দটার অর্থই হলো আমাদের মনকে বিভক্ত করে দেয় আমাদের বাস্তবতার কাছ থেকে। আজকে যে অংশ আমরা দেখেছি প্রভু যীশু খ্রিস্টের পর্বতদত্ত উপদেশ, সেখানে তিনি মানুষের জীবনে উদ্বিগ্নতার বিষয় প্রকাশ করেছেন। তিনি বলছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, তোমরা উত্তেজিত, তোমরা সেই দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। এবং তিনি বলতে চাইলেন, এবং আমরা যেন সেই দুশ্চিন্তায় না থাকি, সেই জন্য তিনি সেই পর্বতদত্ত শিক্ষায় তিনি পাখি এবং ফুলের দিকে আমাদের সেই চিন্তাকে নিয়ে যাওয়ার জন্য বললেন। সেই পাখিদের দিকে তাকাও, তারা কাটেও না, বনেও না এবং গোলাঘাড়েও সঞ্চয় করে না। ফুলের দিকে তাকাও, তারা জাঁকজমকের সহিত তারা কিন্তু বিরাজমান, ঈশ্বর তাদেরকে বানিয়েছে। কিন্তু মনে রেখো, ঈশ্বর এর থেকেও শ্রেষ্ঠ তোমাদেরকে বানিয়েছেন এবং ঈশ্বর যেমন তাদের প্রয়োজনীয়তাকে তিনি পূর্ণ করছেন, তেমনি আমাদের প্রয়োজনীয়তাকেও তিনি পূর্ণ করবেন। প্রিয়, আজকে ঈশ্বরের এই বাক্য তিনি আমাদেরকে আরেকটি বার স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনের যে প্রয়োজনীয়তা রয়েছে, চাহিদা রয়েছে, সেই মেটানোর জন্য প্রভু যীশু খ্রিস্ট যথেষ্ট রয়েছেন। তাই তো আমরা বিশেষ করে যিশুর শেখানো প্রার্থনার সেই অংশটা জানি, যেখানে আমরা বলে থাকি, আর আমাদের প্রয়োজনীয় খাদ্য তুমি আজকে আমাদেরকে দাও। তিনি জানেন আমাদের জীবনে কি প্রয়োজন রয়েছে। তাই প্রভু যীশু খ্রিস্ট এই সমস্ত কিছুর পরিবর্তে, এই সমস্ত দুশ্চিন্তার পরিস্থিতি থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তিনি আমাদেরকে একটি শিক্ষা দিচ্ছেন, যেন আমরা প্রথমে তার রাজ্য, অর্থাৎ যেখানে ঈশ্বর প্রধান, সেই বিষয়ের জন্য চিন্তা করি। বাকি সমস্ত কিছু আমাদের পেছনে পেছনে আমাদের ছুটবে। তাই প্রভু যীশু খ্রিস্ট যখন আমাদেরকে আজকে এই অংশে সেই শালোম শব্দ, অর্থাৎ শান্তি, অর্থাৎ সেই পিস যে শব্দের সাথে আমাদেরকে আরেকটিবার পরিচিত করতে চায়, আমরা যেন আমাদের জীবনের মনকে বিভক্ত হতে না দিই, আমাদের চিন্তাকে যেন বিভক্ত হতে না দিই এবং আমরা ফিরে আসি তার কাছে। আমাদের জীবনে যতই চাহিদা থাকুক না কেন, আমাদের জীবনে যত ডিমান্ড থাকুক না কেন, প্রভু যীশু খ্রিস্ট যথেষ্ট। এবং যিশায় পুস্তকে বিশেষ করে তিনি যিশায় তার ২৬-৩ পদে এরকম বলেছেন, যাদের মন স্থির তুমি তাদের পূর্ণ শান্তিতে রাখবে, এবং কারণ তারা তোমার উপরে নির্ভর করে। অর্থাৎ আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের উপর নির্ভর করি, তিনি আমাদের জন্য তার শান্তি রাখেন। যিশুর উপস্থিতি এবং তার শান্তি আমাদের জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আরেকটি বার বলি, আপনার শান্তি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। তাই যখন আপনি প্রার্থনা করবেন আজকে, এইভাবে প্রার্থনা করেন, প্রভু তোমার শান্তি যেন আমার কাছ থেকে না কেউ হরণ করে নেয়। পুরাতন গেল শেষের পাতা।